এ আ আ এ আ আ ইমরান বাসায় চলে আসে। এসে দেখে সিনহা রুমে হাঁটাহাঁটি করছে। কি ব্যাপার? জামাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে বুঝি? কে কে আপনি? হ্যাঁ, আমি, অন্য কেউ না। বাসা আসলেন কেন শুনি? না আসলেও তো পারতেন। যা বাবা, তুমি না বললে আসতে। আচ্ছা তাহলে চলে যাই। যান যান, কেউ আটকাবে না। যাচ্ছি। ইমরান চলে গেল। সিনহা দাঁত কামড়াচ্ছে। হায় হায়, সত্যি সত্যি চলে যাচ্ছে। সিনহা রুমের দরজা থেকে উঁকি দিয়ে দেখে ইমরান চলে যাচ্ছে কিনা। কাউকে কি খোঁজা হচ্ছে? কে কে? আপনি জাননি? যাব কিভাবে? বউ যদি এভাবে উকি মেরে দেখে? যত সব। সিনহা রুমে চলে আসে। খুব টায়ার্ড লাগছে, আজকেও যদি ফ্রেশ করিয়ে দিতে। জি না, নিজে গিয়ে ফ্রেশ হন। বউ হয়েছ, স্বামীর কথা শুনবে তো নাকি? আমি শুনবো না, জানতো। যাচ্ছি যাচ্ছি, স্বামীর প্রতি একটু যদি মায়া থাকতো। ইমরান ফ্রেশ হতে চলে যায়। সিনহা হেসে বলল, পাগল ডেভিল একটা। ইমরানের সামনে আয়ান বসে আছে। ইমরান নাকি কি জরুরি কথা বলবে আয়ানের সাথে, তাই আয়ানকে ডাকে। কে তুমি? মানে তোমার পরিচয় কি? উদ্দেশ্য কি? আমাদের সাথে মেশার কারণ কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছেন? দেখো, আমাকে বেশি ঘাটাবে না, আমি সব জানি। কি জানেন আপনি? কমিশনারের মেয়েকে কিডন্যাপ কেন করেছো? না, মানে আমি কেন কিডন্যাপ করব? ইমরান এবার প্রচন্ড রেগে যায়। সে এসে আয়ানের শার্টের কলার চেপে ধরে। তোমার হাত অনেক লম্বা হতে পারে, কিন্তু আমার হাতও কম লম্বা না। তাই যা জিজ্ঞাসা করছি স্ট্রেট জবাব দাও। আয়ান চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলল, আমি তেমন কোনো সাধারণ লোক না। আমি খুব সাংঘাতিক একটা ভিলেন। খুন খারাপি, কিডন্যাপিং, মারামারি এইসব আমার কাজ। কিন্তু এগুলো আমি নিচে করি না। আমি শুধু হুকুম দিই, আমার লোকেরা তা পালন করে। কমিশনারের মেয়েকে কিডন্যাপ করার কারণ? আপনাকে বাঁচানো। কিন্তু কেন? ওই দিন আপনার পাশে এসে সিনহা ইরেনের কান্নামুখ দেখে আমার অনেক খারাপ লাগে। তাই আপনাকে ছাড়তে কিডন্যাপিংটা করা। বুঝলাম, কিন্তু আমাদের সাথে আয়ানের আরেকটা রূপ কেন? আমি আপনার বোনকে ভালোবাসি। এই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি তার প্রেমে পড়ে যাই। কেউ তো আর ভিলেনের প্রেমে পড়বে না, ভালোবাসবে না। তাই এই রূপ। খুব সহজে বলে দিলে আমার বোনকে ভালোবাসো। তোমার আসল পরিচয় জানার পরেও কি করে ভাবলে আমি তোমার সাথে আমার বোনকে মেনে নিব? আপনি তো জোর করে আপনার ভালোবাসা আদায় করেছেন, কিন্তু আমি তো করব না। আমি আপনার বোনকে ভালোবাসি, আপনার বোন আমাকে ভালোবাসবে। তারপর দেখব আপনি কিভাবে মেনে না নেন। আয়ান এই কথা বলে চলে যায়। ইমরান মাথায় হাত দিয়ে চিন্তা করছে তার এখন কি করা উচিত। এতদিনে ইরিন খেয়াল করেছে এই ছেলেটা ইদানিং তাকে ফলো করে। কি সমস্যা আপনার? আমাকে ফলো করছেন কেন? ফলো করতে ভালো লাগে তাই। অদ্ভুত তো, আপনি পাগল নাকি? তুমি যা মনে করো। সেদিন কেন যে শপিং করতে গেলাম আর আপনার মতো একটা পাগলের সাথে দেখা হলো। হাসছেন কেন? সত্যি সত্যি পাগল হয়ে গেলেন? তোমাকে দেখার পর থেকেই আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি। পাগল হয়েছেন ভালো কথা, পাবনায় যান, ট্রিটমেন্ট নেন। এখানে কি? পাবনায় যেতে হবে না, তুমি আমার ভালো থাকার ট্রিটমেন্ট। মানে? মানে কিছু না, ফ্রেন্ড হতে পারি।
আজকে ফ্রেন্ড, কালকে প্রপোজ করবেন, পরের দিন বলবেন তোমাকে ছাড়া বাঁচবো না। এইসব ডায়লগ দিয়া লাভ নেই ভাই, রাস্তা মাফেন। রাস্তা মাপা আমার কাজ না, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, না হলে যেতে দেবো না। কি? আপনি আমার রাস্তা আটকাবেন? দেখি আপনি কিভাবে আমাকে আটকান। ইরিন ছেলেটার পাশ কেটে চলে যেতে চাইলেই ছেলেটা হরিণের এক হাত চেপে ধরে। হাউ ডিয়ার ইউ! ছেলেটা ইরিনের হাত ছেড়ে দেয়। ও সরি, কুল কুল। ইরিন হেঁটে চলে যায়। আয়ান মনে মনে বলল, এত তেজ এই পিচ্ছি মেয়েটার, বাট আই লাইক ইট। শপিং মল থেকে এসে ইমরান নিচের রুমে যায়। সিনহাও পিছন পিছন যায়। সিনহার ডাকে ইমরান পিছন ফিরে তাকায়। সাথে সাথে সিনহা তার হাতে থাকা চাকুটা ইমরানের পেটে ঢুকিয়ে দেয়। সিনহা, ইমরান অবিশ্বাস চোখে সিনহার দিকে তাকিয়ে আছে। সিনহা তার পেটে চাকু মারল, কিন্তু কেন? ইমরান পেটে হাত দিয়ে রেখেছে। পেট থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। রক্তমাখা চাকু হাতে নিয়ে সিনহা দাঁড়িয়ে আছে। তার মুখে হাসি, কিছু জয় করার হাসি। কি? বিশ্বাস হচ্ছে না আমি আপনাকে চাকু মেরেছি? আমারও তো বিশ্বাস হয় না। আমি কিভাবে পারলাম আমার জামাইয়ের পেটে চাকু মারতে? আমি অনেক পাষাণ। কিন্তু কেন চাকু মারলে? অনেক কষ্ট হচ্ছে ইমরানের কথা বলতে। ইমরানের চোখ দিয়ে পানি পড়ছে। আমার উপর এত অত্যাচার করছেন আর প্রতিশোধ নিব না আমি? আজকের এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। শুধু অত্যাচারটাই দেখলি, আমি যে তোকে এত ভালোবাসি শুধু সেটা দেখলি না। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। ইমরান তেড়ে এসে সিনহার গলা টিপে ধরল। আজকের জন্য তোকে অনেক পস্তাতে হবে সিনহা, অনেক পস্তাতে হবে। ইমরান সিনহার গলা ছেড়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। যেখানে নিচের সব থেকে আপন মানুষ বেইমানি করে, সেখানে আর কী বা করার থাকে? ঘরের শত্রুই সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। সিনহা তার ফোনটা হাতে নিয়ে কাউকে কল দেয়। কাজ হয়ে গেছে। ইমরানের দেহ রক্তে ভেসে যাচ্ছে। ওইদিকে ইরিন হাত পা মুখ বাঁধা অবস্থায় চেয়ারে পড়ে আছে। তার সামনে শয়তানি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে প্রতারক বিশ্বাসঘাতক রিশাদ। কি ঐরিন, অনেক অবাক হচ্ছ তাই না? অবাক হওয়ারই কথা। আমি তোমার খুব কাছের একজন বন্ধু, অথচ সেই আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না? কি করব বলো? আমার যে তোমার প্রতি অনেক আগে থেকেই লোভ জন্মেছে। আমি যে তোমার দেহটা চাই। ভাবছিলাম তোমার সাথে প্রেম করে রুম ডেট করব, কিন্তু না, তুমি নাকি অন্য কাউকে ভালোবাসো। ইরিনের মুখ থেকে শব্দ বের হচ্ছে। ইরিনের মুখের বাঁধন খুলে দেওয়া হয়। শয়তান লম্পট জানোয়ার, তোর মতো নিচু প্রকৃতির শয়তানকে মেরে পানিতে ভাসিয়ে দেওয়া উচিত। আমার ভাইয়া যদি একবার জানতে পারে, তুই আর বেঁচে থাকতে পারবি না। তোর ভাইয়া বেঁচে থাকলে তো? আমার ভাই বেঁচে থাকলে মানে কি? তুই আমার ভাইয়ের সাথে কি করেছিস? সেটা জেনে তোর কাজ নেই, এখন আমাকে আমার কাজ করতে দে। রিশাদ ছেলেটা ইরিনের কাছে এসে তার জামার ওড়নাটা টেনে নিচে ফেলে দিল। আমার শরীরে হাত দিবি না বলে দিলাম। বাবা গো বাবা, এখনো এত তেজ? আজকে সব তেজ বার করব তোর। রিশাদ ইরিনের বাহু ধরে জামাটা এক টানে ছিঁড়ে ফেলে। না প্লিজ। ইরিনের চোখ দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। ভাইয়া কোথায় তুই? তোর বোনকে এই জানোয়ারটা মেরে ফেলবে, আমাকে বাঁচা। রিশাদ ইরিনের পায়ের বাঁধন খুলে বিছানায় ছুঁড়ে মারল। তারপর ইরিনের উপর উঠে ঝাঁপিয়ে পড়ল।
রিশাদ ইরিনের বুকের উপর হাত দিল। তার আগেই কেউ একজন রিশাদের হাতটা চেপে ধরল। রিশাদ পিছন ফিরে তাকাতেই এক ঘুষি এসে লাগে তার নাক বরাবর, এক লাথি এসে লাগে তার বুক বরাবর। রিশাদ দূরে ছিটকে পড়ে। ইরিন তাকিয়ে দেখে আয়ান বিছানা থেকে ইরিনকে উঠিয়ে হাতের বাঁধন খুলে দেয়। ইরিন সাথে সাথে আয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আয়ান তার কোটটা খুলে ইরিনের শরীরে পরিয়ে দেয়। আয়ানের চোখ ভয়ঙ্কর লাল হয়ে আছে, যে কেউ দেখলেই ভয়ে তার আত্মা শুকিয়ে যাবে। আয়ান রিশাদের কাছে এসে এলোপাথারি মারতে থাকে রিশাদকে। দড়ি দিয়ে চেয়ারের সাথে হাত পা বেঁধে দেয়। ইরিন, তুমি একটু বাইরে কে দাঁড়াও তো। বাইরে ওর লোক আছে। কেউ নেই, বাড়ি যাও তুমি। আমি তোরে ওয়ার্নিং দিয়েছিলাম ওর সাথে না মিশতে, কিন্তু তুই মিশে ওর শরীরে লোভ করলি। বাবা, তোর তো দেখছি অনেক বড় কলিজা। আয়ান রিশাদের শার্ট টেনে ছিঁড়ে ফেলে। রিশাদের উদাম পেটে একের পর এক ব্লেডের পোজ দিতে থাকে। রিশাদের শরীরে চিৎকার করার মতো শক্তিও নেই, সে শুধু গলা কাটা মুরগির মতো ছটফট করছে। রিশাদের বুক ছিঁড়ে রক্তের স্রোত বেয়ে যাচ্ছে, আর তা দেখে আয়ান পৈশাচিক হাসি দেয়। রিশাদকে এক লাথি দিয়ে সে রুম থেকে বের হয়ে যায়। আয়ান রুমের বাইরে এসে ইরিনের হাত ধরে চলে যায়। যাওয়ার আগে তার লোকদের আদেশ দিল পুরো বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। ইরিন অবাক হয়ে আয়ানের কাজ দেখছে। বোকাশোকা আয়ানের আড়ালে এটি কার রূপ? ওনাকে আজকে খুব ভয়ঙ্কর লাগছে। আয়ান ইরিনকে নিয়ে ইমরানের বাসায় চলে আসে। ইরিন ভাইয়া ভাবি বলে ডাক দেয়, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। সবাই গেল কোথায়? যাও দেখে আসো উপরে আছে কিনা। ইরিন দৌড়ে উপরে গেল। হঠাৎ ইরিন চিৎকার দিয়ে উঠল। আয়ান নিচে ছিল। ইরিনের চিৎকার শুনে সে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে গেল। ইরিন যেই রুম থেকে চিৎকার করছে আয়ান সেই রুমে যায়। আয়ান রুমে ঢুকে খেয়াল করলো ইরিন একপাশে দাঁড়িয়ে চিৎকার করছে। আয়ান দৌড়ে ইরিনের কাছে যায় আর বলল, কি হয়েছে ইরিন, চিৎকার করছো কেন? ইরিন আয়ানকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। কি হয়েছে, ভয় পাচ্ছ কেন? রক্ত। কোথায়? ইরিন হাত দিয়ে ফ্লোরে ইশারা করলো। আয়ান ফ্লোরে তাকিয়ে দেখে সত্যিই রক্ত। আয়ান ইরিনকে বিছানায় বসিয়ে দিয়ে হাত দিয়ে রক্ত ধরে দেখল। ও মাই গড, তাজা রক্ত। কার হতে পারে? ইমরান ভাইয়া, সিনহা, ওরা কোথায়? ইরিন বিছানায় বসে কাঁদতে আছে। আমার ভাইয়া ভাবি ওরা ঠিক আছে তো? ওদের কোনো ক্ষতি হয়নি তো? আয়ান ইরিনের পাশে বসে বলল, শান্ত হবে ইরিন, অযথা কান্না কেন করছো? আগে তোমার ভাই ভাবিকে খুঁজে বের করি, হতে পারে অন্য কারো রক্ত। ভাইয়া ভাবির রুমে অন্য কারো রক্ত কি করে হতে পারে? আয়ান জানে এটা, কিন্তু ইরিনকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বলল। ইরিনের কান্না আয়ানের সহ্য হচ্ছে না। কান্না থামাও ইরিন। কে শোনে কার কথা? ইরিন কেঁদেই যাচ্ছে। কান্না থামাতে বলেছি তোমাকে। আয়ানের ধমক শুনে ইরিন আরও জোরে কেঁদে দেয়। আয়ান ইরিনের হাত ধরে টেনে রুমের বাহিরে নিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তোমার রুম কোনটা? কেন? দরকার আছে। কি দরকার? এত কথা কেন বলো? যা জিজ্ঞেস করছি সেটা বলো। আপনি দেখছেন আমি কাঁদতেছি, আপনি আমাকে ধমক দেন কেন? কাঁদছো কেন? এই জন্যই ধমক দিচ্ছি। আমার ভাইয়া ভাবিকে খুঁজে পাচ্ছি না, তো আমি কাঁদবো না? তুমি কাঁদলে কি তোমার ভাই ভাবিকে খুঁজে পাওয়া যাবে? অযথায় চোখের পানি বিসর্জন দিচ্ছ। তারপরও আমার কান্না পাচ্ছে। আয়ান ইরিনকে ইরিনের রুমে নিয়ে যায়, তারপর বলল, যাও ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে আমার কোটটা ফেরত দাও। আমি কান্না করি আমার ভাই ভাবের জন্য, আর আপনি আপনার কোট নিয়ে পড়েছেন? এই ছিল আপনার মনে?
তুমি বেশি কথা বলো। চেঞ্জ নিচে করবে নাকি আমি করিয়ে দেব? কি? চোখ ছোট করে চেঞ্জ করে আসো, তা না হলে আমি চেঞ্জ করিয়ে দেব। সময় 5 মিনিট, তোমার সময় শুরু এখন থেকে। আপনি আমাকে একলা পেয়ে মজা নিচ্ছেন? আপনাকে আমি দেখে নেব। 1 মিনিট অলরেডি হয়ে যাচ্ছে। এরিন হনহন করে ওয়াশরুমে ঢুকে গেল। আয়ান বিছানায় বসে ভাবছে আসলে হচ্ছেটা কি। এই পরিবারের দেখি চারিদিক থেকে বিপদ আসছে। একদিকে এরিন বিপদে পড়া, অন্যদিকে ইমরান। সিনহাকে পাওয়া যাচ্ছে না, তাদের রুমে রক্ত। এরিন ড্রেস চেঞ্জ করে আয়ানের শরীরে তার কোটটা ছুঁড়ে মারল। এই নিন আপনার কোট। আয়ানের মন চাচ্ছে এরিনকে কষিয়ে একটা থাপ্পড় মারতে, কিন্তু মারল না। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।